পাক জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকর গুজার করছি যে মওলা মুনিব আমাদেরকে মাহে রমাদান একটি মাস অতিবাহিত করে সিয়াম সাধনা পালন করে পাশাপাশি ঈদ উল ফিতরের নামাজ আদায় করে শাওয়াল মাসের প্রথম জুমা আদায় করার সুযোগ করে দিয়েছেন। সেই মওলার দরবারে আমরা প্রত্যেকেই শুকরার্থে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদের নজরানা পেশ করি आका नामदार ताजदार मदीना दो जहानेर बादशाह नबी शफीउल मुज़नबीन रहमतल लिल आलमीन नूरुन अला नूर नूर नबीजी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर रोज़ा पाके भक्ति माया मुहब्बत श्रद्धा निये सालातु सालाम पेश करी। अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रहमतल लिल आलामीन। सम्मानित हाजिरिन, আমার সাপুরি কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন যারা জুমার নামাজ আদায় করার জন্য ইচ্ছা করেছেন, মনস্ক করেছেন, নিয়ত করেছেন, আপনারা অযথা সময় নষ্ট না করে রাস্তাঘাটে দোকানে ঘরে অযথা সময় নষ্ট না করে আপনারা প্রত্যেকেই মসজিদে এসে যান। আমরা ঠিক সময়ে, কারণ যেহেতু রমাদান ছিল, খাবারের তেমন সুযোগ ছিল না মানে ছিল না, এই জন্য একটু লেট করেছিলাম। কখনো কখনো একটা 25 কিংবা 30 এরকম করেছিলাম, কিন্তু এখন রমাদান না, এই জন্য আমরা ঠিক সময়ে একটা 10 মিনিটেই আমরা আলোচনা শেষ করে দিব। আপনারা কেউ এসে বলতে পারবেন না হুজুর আমার জন্য 5 মিনিট লেট করেন নাই কেন? আপনার কথা দ্বারা ইমাম সাহেব চলবে না, মসজিদ চলবে না। এই জন্য আমি বলে দিচ্ছি, ভাই আমার, অযথা সময় নষ্ট না করে মসজিদে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের রুকু এবং সিজদা করে আল্লাহ এবং রাসূলকে রাজি করার তৌফিক দান করুন। প্রত্যেকে পড়ি আমিন। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত হাজিরিন, আমরা উম্মতের মাসকে কাটিয়ে, গুনাহ মাফের মাসকে কাটিয়ে, নাজাতের মাসকে কাটিয়ে এই নাজাতের মাসকে কাটিয়ে আমরা শাওয়াল মাসের মধ্যে চলে আসছি। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে অসংখ্য গণিত সাহাবায়ে কেরাম, তাদের জীবনী অম্লান আছে, তাদের মৃত্যু অম্লান আছে। কালিমা পরিধান করে যারা মুসলমান হয়েছে, এরকম অসংখ্য গণিত সাহাবায়ে কেরামের জীবনী অম্লান আছে। তো এই শাওয়াল মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে যারা মাহে রমাদানের একটি মাস সিয়াম সাধনা পালন করে, মান সামা রমাদানা ওয়া আতবাহু সিত্তাতান মিন শাওয়াল, একটি মাসের রোজা সিয়াম সাধনা পালন করে শাওয়াল
শাওয়াল মাসের মধ্যে ওয়া আতবাহু সিত্তাতাম মিন শাওয়াল, শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা পালন করবে। ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহু বিল কামাল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে যারা শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা রাখবে তাদের আমল নামার মধ্যে 1টি বছরের সওয়াব লিপিবদ্ধ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, আমরা শাওয়াল মাসের 6 রোজা পালন করব, আমরা মহিলারা পালন করি, আমরা পুরুষরা পালন করি, এটার গুরুত্ব কি? এটার সওয়াব কতটুকু? এটার মাহিত্য কি? ফাজাইল কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়া আ'তাহু আল্লাহু বিসিয়ামি কুল্লা ইয়াউমিন সাওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাওয়াল মাসের 6 রোজাগুলোর কেমন সওয়াব রেখেছে, কেমন মাহাত্ম্য রেখেছে, কেমন ফাজাইল রেখেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, 40 ইয়াওমান, বলে যে এক রোজার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 40 দিনের সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিনের রোজাল্লাই উগ্র রোজাল্লাই হদিনের সওয়াব দান করিব, 40 দিনের সওয়াব দান করিব আল্লাহ পাক। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়া রাফা'a আনহু আযাবাল কবর। যেই ব্যক্তি শাওয়াল মাসের 6 রোজা রাখিব, রব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে উগ্র রাখিলে হবো, আর 6 রাখিলে কি মাফ করে দিব? কবরের আযাব। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়াশিদ্দাতা ইয়াউমাল কিয়ামাতি ওয়াল আহওয়াল। কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে মানুষের শরীর থেকে যখন ঘাম বের হয়ে সাগর হিসেবে পরিণত হয়ে যাবে, মানুষের শরীর থেকে এমন সূর্যের তাপে মাংস যখন গলে গলে বের হয়ে যাবে, ওই কঠিন সময়ের মধ্যে এই শাওয়াল মাসের রোজার কারণে তাদের আযাবকে আল্লাহ পাক হালকা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের কারণে? শাওয়াল মাসে 6 রোজার কারণে। এতে আর মা বোন যারা আছেন, ওনারা হদ্দি, ওনারা তো বেশি ইবাদত বন্দেগী করেন, ফরদা করি চলন, জামাইয়ের হতা শুনন, অন্ডার ফলও অন্ডার হতা শুনে। তো অনরা ব্যাকুল শাওয়াল মাসের 6 রোজা রাখি বললেই চেষ্টা করিবেন। পাশাপাশি অন্ডার স্বামী যারা আছে ইতারারও তাগিদ দিবেন। অনরা যাতে রোজা রাখি বিল্লাই উঠি যাবেন কই, ইতারারও তুলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর মা বোন সহ আর ব্যাকুলরে শাওয়াল মাসের 6 রোজা রাখিব তৌফিক দান করুক। ব্যাকুল হন আমিন। এখন আইন শুরুর দিন যোগ্য আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতের কারিমার পরিপ্রেক্ষিতে আজকের এই জুমার মধ্যে 2-1টি কথা বলে কোরআন এবং হাদিস থেকে আমি এটি টানবো ইনশাআল্লাহ তাবারক। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কালামে পাকের সূরাতুর রহমানের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, কিছুই থাকবে না, গাছ থাকবে না, পালা থাকবে না, নদী থাকবে না, কোনো কিছুই থাকবে না। গাছ থাকবে না, নদী থাকবে না, পাহাড় থাকবে না, সমুদ্র থাকবে না, মানুষ থাকবে না, কলিজার টুকরা যারা মা বাবা আছে, মা বাবারা থাকবে না, ছেলে সন্তানরা থাকবে না, পরিজন থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, এই সুন্দর মসজিদ কিছুই থাকবে না, মাদ্রাসা কোনো কিছুই থাকবে না, রোজগার কিছুই থাকবে না। রব্বুল আলামিন বলছে, কুল্লু মান আলাইহা ফান।
সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধ্বংসত্ব ঘোষণা করার জন্য একজন ফেরেশতাকে নিয়োজিত করে রেখেছেন, হযরতে মিকাইল আলাইহিস সালাম। সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার জন্য আল্লাহর অনুমতির জন্য অপেক্ষায় আছেন। যেই দিন রব্বুল আলামিনের হুকুম হবে, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার করবে। এরপরে আল্লাহ বলছে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এই পৃথিবীর কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র আমি রব ছাড়া সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাই আমার, বন্ধু আমার সম্মানিত সাপুরি কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিগণ, কালামে পাকের মধ্যে রব্বুল আলামিন বলছে, বান্দারে তোমরা কেউ থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, এই বিল্ডিং থাকবে না, সুন্দর গাছপালা নদী কিছুই থাকবে না, শুধু একমাত্র আমি থাকবো। রব্বুল আলামিন আরো বলে দিয়েছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, বান্দা তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? তুমি বান্দাকে আমি দুনিয়ার মধ্যে হায়াত দিয়েছি, তুমি বান্দাকে এই দুনিয়ার জমিনটা কাটানোর জন্য যা প্রয়োজন আমি তোমাকে তাই দিয়েছি। এরপরও আমি রব্বুল আলামিন তুমি বান্দাকে আমি অপশন রেখে দিয়েছি, তুমি যদি তোমার আমল দ্বারা, তোমার রুকু দ্বারা, তোমার সিজদা দ্বারা, তোমার ভালো কাজ দ্বারা, তোমার হালাল উপার্জন দ্বারা আমি আল্লাহকে যদি তুমি রাজি করতে পারো, তুমি সাধারণ মানুষ থাকবে না, তুমি আমার বন্ধু হিসেবে পরিণত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন রব্বুল আলামিন বলছে, বান্দা সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, আমি রব থাকবো, রব ছাড়া আর কেউ থাকবে না। বান্দা তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? এরপরে তুমি বান্দাকে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, সুন্দর মুখ দেওয়ার দরকার আমি তোমাকে দিয়েছি, কথা বলার জন্য তোমার সুন্দর একটি কণ্ঠনালীর প্রয়োজন আমি তোমাকে সেটাও দিয়েছি, তোমার কানে শোনার জন্য, মানুষের বয়সের কথা শোনার জন্য কান দেওয়ার দরকার, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, সেটাও আমি দিয়েছি। তোমার আহারের জন্য, জীবিকার তাবিকে ঘর থেকে বের হওয়ার জন্য পায়ের প্রয়োজন আমি পা দিয়েছি। হাই হাই, তুমি বান্দা যদি আমার একটি মাত্র শুধু নিয়ামতকে শুকর আদায় করতে যাও, এই দুনিয়া কতই না সুন্দর, এই দুনিয়া কতই না সুন্দর, এই সুন্দর দুনিয়াকে উপভোগ করার জন্য কুল সিরু ফিল্লাহ, এই দুনিয়াকে তুমি উপভোগ করার জন্য তোমাকে চোখ দেওয়ার দরকার আমি সেটাও দিয়েছি। তুমি যদি আমার শুধুমাত্র একটি নিয়ামতকে যদি তুমি শুকর আদায় করতে যাও, সারা জীবন যদি তুমি রুকু এবং সিজদার মধ্যে থাকো, বিন্দু পরিমাণ একটি আঙ্গুলেরও শুকরিয়া কখনো আদায় হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও আল্লাহ বলে দিচ্ছে কালামে পাকের মধ্যে, বান্দা একটু বুঝো, বুঝার জন্য তুমি একটু চেষ্টা করো, তোমাকে এমন একটি আদালত মাথার ভিতরে আমি সেটিং করে দিয়েছি, পৃথিবীর তোমার আত্মীয় স্বজনরা যেটা পারে না, তুমি যদি একটু বুঝো, তোমার মাথা দ্বারা, ব্রেন দ্বারা তুমি সেটাও পারো। তুমি একটু বুঝো, একটু বুঝো, একটু বুঝো, একটু বুঝো, বুঝে আমার কালামে পাকের এই আয়াতের শামিল হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তুমি একটু বুঝো, বুঝে তুমিও বাঁচো,
তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে তুমি বাঁচাও, ছেলে সন্তানকে, কন্যা সন্তানকে, স্ত্রীকে তুমি বাঁচাও। ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হায় হায়। তাহলে দেখেন আল্লাহ বলছে দুনিয়ায় কি হয়ে যাবো, একদিন ধ্বংস হয়ে যাবো, কিছু না থাকবো, সুরমার হয়ে যাবো। কুল্লু মান আলাইহা। এরপরে আল্লাহ হদ্দে শুধু আই ছাড়া এটা আর কেউ দেখতো নয়। জীবে মৌত মেনসের জান হবজ গরিবের তুফুজো গরিব তাহলে এটা আর কি আছে না? রব্বুল আলামিন এটা তার কেউ নাই, তো তুই মৌতুরও কেউ মৃত্যু কেউ থাকবে না এই পৃথিবীর মধ্যে। তবে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছে, বলে যে কিয়ামতের ময়দানে তোমাদের যেহেতু হিসাব একটা আছে, তোমাদের যেহেতু একটা পার্থিব হায়াত দিয়েছি, দুনিয়ার মধ্যে একটা আদালত আছে, সমাজের মধ্যে একটা আদালত আছে, পারিবারিক জীবনের মধ্যে একটা আদালত আছে। তবে হ্যাঁ, 50 কিংবা 80 কিংবা 60 বছরের আমি রব্বুল আলামিন একটি আদালত করব ওই দিনের মধ্যে। ওয়াহুম লা ইউজলামুন, আমি রব্বুল আলামিন কারো প্রতি, কোন বন্দার প্রতি, কোন নরনারী মুসলমানের প্রতি আমি আল্লাহ অবিচার করব না। তোমরা দুনিয়ার মধ্যে যা করেছো তা দ্বারা আমি আদালতকে সংগঠিত করবো। যদি বলো সুবহানাল্লাহ। এই যে শুধুমাত্র আপনি যদি শিক্ষা নিতে যান, অন্তত জুমার আলোচনা থেকে যে হুজুর হইলে ওহুম লা ইসলামুন, শুধু এই শব্দ হুজুর হইলে বলে যে কিয়ামতের ময়দান আদালত একখান গরিবিতে বলে ইয়ে নমবে যে আল্লাহ কিয়ার প্রতি বিন্দু পরিমাণ অবিচার করতে নয়, যে জিয়েন গজিয়েনের এই বিচারব ইয়েন যদি আরাম নলজর ঢুকে, সমাজের মানুষের নলজের ভিতরে ঢুকে, তাই না আইন বুঝিতে পারে মানুষ হালাল ছাড়া হারামের পথ কোনদিন লিপ্ত হইতো, বেবিচারি করতে নয়, জুলুম করতে নয়, ভাষার নিজে লিপ্ত হতো নয়। এরপরে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আপনাদের প্রশ্ন হতে পারে আল্লাহকে কেন ভয় করব? আল্লাহ আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত দাতা, এই কুল কায়নাতের সমস্ত কিছুর মালিক শুধুমাত্র এক আল্লাহ। সেই আল্লাহই বলছে, ও ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন, আমরা এক অপরকে কত ভয় পাই। একটু ক্ষমতাশীল মানুষের সাথে কথা বলতে গেলে কত ভয় পাই। বুঝার জন্য বলছি, বুঝার জন্য বলছি, বুঝার জন্য বলছি। ভাই আমার আলোচনা বুঝার জন্য বললাম। ভাই আমার, একজন অর্থশীল ব্যক্তির সাথে, শিল্পপতি ব্যক্তির সাথে কথা বলার জন্য আমরা কতই না চিন্তা করি, কতই না আমরা ভয় পাই। কিন্তু রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি কত ক্ষমতাশীল। হায় হায়, প্রশান্ত মহাসাগরের মধ্যে যেখানে কুল কিনারা নাই, সেখানের মধ্যে মাছ বলে আমি মাছও আল্লাহর ইবাদত বندگی করি, আমিও আল্লাহর ভয় পাই, আমারও একটা বিচার আছে। কিন্তু রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বান্দাকে বলে, বান্দারা, তোমরা যদি আমি তোমাদেরকে যে ফরজ করে দিয়েছি, তোমাদেরকে আমি যেই কর্জ দিয়েছি, যে হাওলাত দিয়েছি, কর্জ মানে যে হাওলাত আমাদের উপর দিয়েছে, নামাজ দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, এই রুকু এবং সিজদার মধ্যে যদি আমি আল্লাহকে রাজি করতে পারো, তোমাদের মানুষের
এই মানব জাতির সাধারণ পা পা থাকবে না, সাধারণ হাত হাত থাকবে না, সাধারণ চক্ষু চক্ষু থাকবে না, সাধারণ দেহ দেহ থাকবে না। তোমাদের মৃত্যুর পরে দুনিয়ার পর থেকে আখিরাতের পার্থিব হায়াতের ক্ষমতা আরো বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তি নারা জানি এখন আরা হুজুর অনাজায় হইতে লাগবেন রুকু এবং সিজদা জোরন নামাজ এনে 5 মিনিটের মতো শেষ, সমস্যা নাই। 10 মিনিটের মতো শেষ, সমস্যা নাই। ফজরের নামাজ এইভাবে আসর মাগরিব এসা, সমস্যা নাই। আল্লাহর রাজি করি দিলে আর দুনিয়ার ক্ষমতাও বাড়ি যাবই, খবরের ক্ষমতাও আর বাড়ি যাবই। তো হুজুরি কিন্তু আর শয়তানের ওয়াসওয়াস আল্লাহ নফারি দেরি। তো শয়তানির তুন বাসিগুলো একখান ফত নাই না, আছে ও আর মুরব্বি আছে আছে। এই জন্য নবীজি বলছে শয়তান 3 প্রকারের আছে। এক প্রকারের শয়তান হচ্ছে নফসে আম্মারা, সিজদাতে গেলেও ধোঁকা দেয়, ওয়াশরুমে গেলেও সে ধোঁকা দেয়, রান্নাঘরে গেলেও সে ধোঁকা দেয়। নফসে আম্মারার কাজ হচ্ছে সর্বসদা সেই পাপাচারের মধ্যে লিপ্ত করে। আরেক প্রকারের শয়তান আছে নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। নফসে মুতমাইন্না যেটাকে বলা হয় নিজের সব সময় সবলের কারণে ওয়াসওয়াসার জন্য চেষ্টা করে, আর শরীর যখন দুর্বল হয়ে যায় সেও দুর্বল হয়ে যায়। সবচেয়ে বেশি ভয়ঙ্কর হচ্ছে নফসে আম্মারা, পাপাচারের মধ্যে লিপ্ত করে। নবীজি বলছে যে ব্যক্তি আল্লাহ যে ফরজ দিয়েছে, যে হাওলাত দিয়েছে, রুকু এবং সিজদা আদায় করার পরে যেই ব্যক্তি শুধুমাত্র 3 বার ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 1 বার 2 বার 3 বার পড়ে যখন আল্লাহর কাছে হাত তুলবে, ওই ব্যক্তির সাগরের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে রব্বুল আলামিন ইস্তিগফার করার কারণে তাকে ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেখানে সমস্যা সেখানে সমাধান আছে কি নাই? আছে। নয় 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 নয়, নবীজি বলছে তোমরা যখন আল্লাহর ফরজ আদায় করো, আল্লাহর দেওয়া হাওলাত যখন তোমরা আদায় করো, নামাজ যখন তোমরা আদায় করো, সেখানের মধ্যে যদি নফসে আম্মারা যদি ডিস্টার্ব করে, নফসে আম্মারা যখন তোমাদেরকে বিভিন্ন ওয়াসওয়াসা দেয়, 1 রাকাত 2 রাকাত 3 রাকাত 4 রাকাত এইভাবে যখন নামাজ আদায় করবে, সেখানের মধ্যে যখন ওয়াজিব তরফ হয়ে যাবে, ওয়াজিব তরফ যদি তোমাদের যখন ছুটে যায়, ওয়াজিব যখন তোমাদের মধ্যে থেকে ছুটে যায়, নামাজ যখন তোমরা যখন তাশাহুদের মধ্যে বসে যাবা, আত-তাহিয়াত যখন শেষ করবা, শেষ করে ডান পাশে যখন একবার সালাম ফিরাই, আল্লাহকে আবার 2টি যখন সিজদা দিবা, এরপরে তোমাদের সমস্ত ওয়াজিব বন্ধকে ভঙ্গ করে নামাজ কবুল করে নেবেন তিনি কে? তাহলে নামাজের মধ্যে, রুকুর মধ্যে, সিজদার মধ্যে আল্লাহকে রাজি করা যায় কিনা? এখন আমরা মানুষের ঘরে ঘরে যাই মানুষকে রাজি করার জন্য, হাই হাই বন্ধুর জন্য সময় নষ্ট করি, অপেক্ষা করি, মানুষের জন্য অপেক্ষা করি, আর একটু ভারী হলে আরো ভারী ভাবে অপেক্ষা করি। কিন্তু এক রব আছে, তাকে ক্ষমতা দিয়েছে আল্লাহ, টাকা দিয়েছে আল্লাহ, অর্থ দিয়েছে আল্লাহ, ক্ষমতা দিয়েছে আল্লাহ, শিল্পপতি বানিয়েছে আল্লাহ, নিয়ামত দিয়েছে আল্লাহ, কিন্তু সেই আল্লাহর জন্য 5 মিনিট 10 মিনিট আমরা সময় নষ্ট করতে পারি না। হাই হাই কেমন মানুষ আমরা হলাম। এই জন্য দোয়া করে, শুকুর পর্যন্ত দোয়া করে, আল্লাহ রে এই সমস্ত ব্যক্তিরা যারা আপনার নিয়ামত ভোগ করে, ঘুম থেকে উঠে নামাজ আদায় করে না, ঘুম থেকে তারা উঠে নামাজ আদায় করে না, আপনার শুকর তারা আদায় করে না, আদায় না করে আবার খাইতে বসে, আপনার নিয়ামত খাইতে বসে, কিন্তু আপনার শুকর আদায় করে না, রুকু করে না, সিজদা করে না। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে আমি শুকর। আল্লাহরে ওই সমস্ত ব্যক্তিরা যারা আপনার নিয়ামত গায়, আপনার নিয়ামত গায়, আপনার গুণগান গায় না,
আপনার নিয়ামতকে আপনাকে রুকু করে না, আপনার নিয়ামতকে আপনাকে সিজদা করে না। পৃথিবীর মধ্যে আমি নিকৃষ্ট পানি হচ্ছে আমি শুকুর পর্যন্ত ওই বেওয়াফাদার থেকে আমি শুকুর পর্যন্ত পানা চাই। হাই হাই, একটু চিন্তা করে দেখেন আমাদের স্থানটা কোথায় আছে। আমরা যারা শুকরগুজার করতে জানি না, আমাদের স্থানটা কোথায়, কোন জগতে আছে। এই জন্য রব্বুল আলামিন বলে দিয়েছে কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু একমাত্র আমি রবেই থাকবো। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? তোমার সমস্ত কিছু আমি দিয়েছি, একটু বিন্দু পরিমাণ তুমি চিন্তা করে দেখো। 5টা হাতের আঙ্গুল আছে, একটা আঙ্গুল না থাকলে তুমি কত আফসোস করবে। আমি আল্লাহ সেটাও দিয়েছি। একটু চিন্তা করে দেখো, চক্ষু যদি না থাকে এই পৃথিবী সুন্দর তুমি উপভোগ করতে পারতে না। একটু চিন্তা করে দেখো, সেটাও আমি দিয়েছি। আর এটাও চিন্তা করে দেখো, রিজিকের তাগিদের জন্য পায়ে হেঁটে আমাকে শান্তির হাট পটিয়া যেতে হচ্ছে। এই পাও আমি তোমাকে দিয়েছি, একটা পা না থাকলে আমার কোন অবস্থা হবে একটু চিন্তা করে দেখো। সমস্ত নিয়ামত তোমাকে দেওয়ার পরেও আমি তোমাকে সামান্য পরিমাণ কর্জ দিয়েছি, সামান্য পরিমাণ কর্জ দিয়েছি। ফজরের মধ্যে 10 মিনিট, জোহরের মধ্যে 10 কিংবা 15 মিনিট, আসর কিংবা 10 মিনিট, মাগরিব 5 মিনিট, এশা 10 মিনিট, শুধুমাত্র 24টি ঘন্টার মধ্যে আধা ঘন্টা তুমি আমাকে সময় দিতে পারো না। তুমি আমার কেমন বান্দা, তুমি আমার কোন উম্মত? কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলবে, বান্দারে আমি তোমাকে হায়াত দিয়েছি, আমি তোমাকে 80 কিংবা 100 হায়াত দিয়েছি। এই হায়াত তুমি কিভাবে কাটিয়েছো? হাই হাই, কি জবাব আছে আমার? আমি ইমাম সাহেবের কথা বলছি, আপনারা আপনাদের জায়গায় চিন্তা করেন কোন অবস্থা হবে। শুধুমাত্র এই হায়াতের জবাবটা দেওয়ার জন্য আমাদের কোন অবস্থা হবে, আমাদের কত ওজোর। হাই হাই, আল্লাহর ইবাদত বندگی করার জন্য কত ওজোর। হুজুর আমি সব কাজ করতে পারি, কিন্তু মসজিদ আসলে আমি নামাজ তো হুজুর আমি পড়তে পারি না। তো আল্লাহর ইবাদত বندگی করার জন্য আমাদের ডান হাত, বাম হাত, পায়ে ব্যথা, কোমরের ব্যথা আমাদের শেষ নাই। অথচ আল্লাহ যদি আমাকে এই নিয়ামত গুরু যারা যদি আমাকে এই দুনিয়ার মধ্যে না পাঠাইলে, একটা শুধুমাত্র চোখ না থাকলে আল্লাহকে শুধু 24 ঘন্টা বলতেন যে আল্লাহ আমাকে আরেকটা চোখ দেন, আল্লাহ আমাকে আরেকটা চোখ দেন। সবকিছু পাওয়ার পরেও আমাদের কোনো ঘুম কিনারা নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উম্মত আমার ওয়া হায়াতিকা কাওলা মাউতিক, মৌত আসার আগে আগে তোমরা হায়াতকে কাজে লাগাও। মৌত যখন চলে আসবে, মৌত যখন তোমাকে দেখা দিবে, তুমি যদি আল্লাহকে বলো, আল্লাহ এই ভয়ঙ্কর মানুষের কাছে, আজরাইলের কাছে আমি কেমনে যাব, আমাকে 50 বছর হায়াত দেন, কোনো কাজে আসবে না। কবরে যাবেন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলবে আমি হুকুম করে দিব, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুমি যেখানেই থাকো না কেন, মালাকুল মউত হাজির হয়ে তোমার জানকে কবজ করে নেবে। যেখানেই থাকো না কেন মালাকুল মউত তোমাকে কবজ করে নেবে, তোমার জানকে কবজ করে নেবে। এরপরে তুমি যখন কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে যাওয়ার পরে তোমার ব্যাংক চলে আসবে, ব্যালেন্স চলে আসবে, তোমার সম্পদ চলে আসবে, তোমার টাকা পয়সা সমস্ত কিছু চলে আসবে। তোমাকে যখন কবরের মধ্যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যেই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে সেই মাটির মধ্যে তোমাকে যখন দাফন করা হবে, এক পর্যায়ে ছেলে সন্তান আত্মীয় স্বজনরাও চলে আসবে। মালাকুল মউত হাই হাই, কঠিন সময়ের মধ্যে আমার কোন জবাবটা হবে? হায়াত পেয়েছেন, হায়াতের মধ্যে কি করেছেন, জবাবটা সেখানের মধ্যে কি দিবেন?
লা দিলে বলে দুনিয়ার আয় যদি বালাহাজ গরিত পারে এতেন লাই খবরিবে খবরের ডো দিছে তারি যে গই খবরিবে বনা আর দৈনিক 70 বারের ঊর্ধ্বও ডাকে কোনো কোনো হাদিস শরীফ আছে 300 বারের অধিক খবর হদে তুই ফটে যাত দে তোমার দিকের মানুষ এটা আসে তো একখানা বালাহাজ করে আইও না এটা শরীর রাস্তা দিয়ে তুই আনি জল করতি তোমার দিকের দুই মানুষ এটাও আসে তো তোমার দিকের সর্দার এটা আসে তো শুনতে কি ধনাত্ম একদম একবারে জঙ্গলের বাগানও দড়ি লইতে একটা ব্যক্তি এটা শুনতে কি তো তুমি ফটো যেতে লিখতে দে খবর আর প্রত্যেকদিন ডাকে তুমি যদি এই কবরকে যদি তুমি সুন্দর করতে চাও তাহলে রুকু করো তুমি যদি কবরকে সুন্দর করতে চাও তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করো হালালের মধ্যে লিপ্ত হও হারামকে তুমি বর্জন করো ভালো কাজে তুমি ভালো কাজ করার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করো পাপাচার থেকে তুমি ফিরে আসো এইভাবে তুমি যদি আমল করে এই কবরে যদি তুমি আসতে পারো কবর তোমার জন্য হবে জান্নাত আলোর কবর আর তুমি যদি দুনিয়ার মধ্যে নাফরমানি করে তুমি যদি দুনিয়ার মধ্যে মানুষের সাথে জুলুমি করে মানুষের সাথে নির্যাতন করে তুমি যদি দুনিয়ার মধ্যে পাপাচারে লিপ্ত হয়ে এই কবরের মধ্যে যদি তুমি আসো আর আমি কবর হব তোমার জন্য জাহান্নাম ভয়ঙ্কর সাপের অন্ধকার পোকামাকড়ের কবর হবে এই জন্য আল্লাহ বলতে কিছুই থাকবে না কুল্লু মান আলাইহা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম শুধু একমাত্র আমি রব থাকব এই জন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার তুমিও বাঁচো তোমার পরিবারেরও তুমি বাঁচো তোমার ছেলে সন্তানেরও বাঁচো হত্তুন বাঁচাইও ওয়া আহলিকুম নার জাহান্নামের আগুন এতাল্লাই আল্লাহ বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এই ইমানদারগণ আর একখানা তোমরা ভয় করো না আর একখানা তোমরা ভয় করো না আর এখন আর আল্লাহর ভয় করি নিজেরও ডরাইবি নিজেরও ডরাইলি ব্যক্তি করে দি এন ব্যক্তি আছে তো নিজেরও ডরাইরও ইবাদত করে দি আল্লাহর ন ডরার হাই হাই মুসলমান এই জন্য আমাদের অধবতর মুখ এখানে যাই হোক লম্বা করছি না শুরুতেই বলেছিলাম শাওয়াল মাসের যে রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 1 বছরের সওয়াব দান করিব হুজুরি ভুললে করে দান করিব উগ্র রোজা রাখিলে 40 দিনের সওয়াব দান করিব এইভাবে যদি সওয়াব রাখুন তো নবীজি হযরত তোমার খবর রাজাও মাফ করে দিব কিয়ামতের ময়দানে নিজে তুই কঠিন মুহূর্ত নিজে শাওয়াল মাস নিজে সওয়াব রোজা রাখতেও যাইতেন লাই কিয়ামতের কঠিন সময় নিজে আল্লাহ পাক নিয়ে নরো তোমার একবার আযাব দান করিব বিয়াকুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আর মা বোন হলরে 6 রোজা রাখিব তৌফিক দান করো ইতারা জাত তোড়ে স্বামী হলরো ডাকি দিয়ে বাদ্দু হাবাইরা রোজা রাখিব তৌফিক দান করো বিয়াকুন আমি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা সুন্নাত আদায় করেন নাই 4 রাকাত সুন্নাত আদায় করুন